এই দেখো কাঁচা আমের আইসক্রিম দেখতে কত সুন্দর হয়েছে। আগে একটু খাই। কাঁচা আমের কি দারুণ আইস, কেমন আছে আইসক্রিমটা? একদম সে পালসের মতো, পালসের মতো হয়েছে। কাঁচা ম্যাঙ্গোর একটা ফ্লেভার আছে না, হেভি হয়েছে না? একদম পালস মতো, পালস। নমস্কার বন্ধুরা, সাথী ফুড চ্যানেলে আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবারও নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছে, বৃষ্টি হওয়া হওয়া করে কিন্তু হচ্ছে না। তো আমাদের এই গরমের সময় খুব ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যেন একটু ঠান্ডা জিনিস খেলে শরীরটা খুব তৃপ্তি হবে। তো আমি আজকে বানাবো আমের আইসক্রিম। তো আম গাছের গোড়ায় চলে এসেছে, যে দেখো কত বড় বড় সাইজের আমগুলো ঝুলছে। তো আমি আজকে কিন্তু এই কাঁচা আম দিয়ে এই দারুণ আইসক্রিম বানাবো। কাঁচা আমের আইসক্রিম কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে, দারুণ খেতে লাগে। সবসময় তো কিনেই খাওয়া হয়, এবার বাড়িতে বানিয়ে দেখাই যাক কেমন হয়। তো গাছে দেখো আম কিন্তু ভর্তি হয়ে রয়েছে। তো আমগুলোকে আমি পারবো। এই যে আকুশি বাড়ি নিয়ে চলেছে, তোমার লাঠির মাথায় একটা আকুশ, মানে আর একটা লাঠি মেরে নিয়েছি, এটাকে আকুশি বানানো হয়েছে। তো এখন আমি আমগুলোকে পারবো। তো ওইখানে একটা আম ঝুলছে, আমটা কিন্তু বিশাল বড়। তো ওই আমটাকে চেষ্টা করে দেখি পারতে পারি কিনা। তো বন্ধুরা দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা কাছে আছে, কিন্তু আমার থেকে অনেকটাই দূরে রয়েছে। তো এই আকুশি দিয়ে একটু টেনে নিচ্ছি। এবারে আমটাকে পারবো। বড় সাইজের দুটো আম নিয়ে নেবো। তো দেখো এই একটা বড় সাইজের আম পেরেছি, আরও একটা আম পাবো। দুটো আম নিচেই পড়ে গেল। তো আমি একটা আম অনেক কষ্ট করে হাতের মধ্যে ধরে রেখেছি, কারণ হাতের মধ্যে ঝুড়িটাও ছিল। তো আমটাকে কিন্তু নিজে গিয়ে কুড়াতে হবে। তো তোমাদের দাদাভাইকে একটু বলবো আমটা নিচে গিয়ে কুড়িয়ে দিতে। তো দেখুন তোমরা দাদাভাই কিন্তু পুকুরের মধ্যে যে আমগুলো পড়ে গেছিলো সেগুলোকে কুড়িয়ে দিয়েছে। তো আমের সাইজগুলোকে একটু দেখাই, কীরকম লম্বা লম্বা সাইজের আমগুলো, ফজলি আমের মতো দেখতে একদম। সব আমগুলোই কিন্তু এরকম লম্বা লম্বা, এই যে দেখুন কেমন লম্বা লম্বা আম। তো এখনও কিন্তু যে ডালটা থেকে আমি আমটা পাচ্ছিলাম, সেই ডালের মধ্যে একটা আম রেখে দিয়েছি, কারণ সব আমকে একসঙ্গে পেরে নিলে হবে না, আমটা পাকতে দিতে হবে। পাকা আম খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো এই আমগুলোকে নিয়ে এখন আমি বাড়ির দিকে যাবো, তারপর আমের আইসক্রিমটা আমি বানানো শুরু করে দেবো। তো আমি কীভাবে আজকে আমের এই আইসক্রিমটা বানাচ্ছি আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন বাড়ির দিকে যাই। এগুলো কী গাছে ঝুড়ি নেমেছে, এগুলো আতা গাছে ঝুড়ি নেমেছে যেরকম। তো বন্ধুরা চলে এসেছি আমগুলোকে নিয়ে বাড়িতে। এই যে দেখো জলের মধ্যে আমি আমগুলোকে রেখেছি। তো আমগুলো দেখে যা লাগছে না, উফ। তো আমগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আইসক্রিম বানানোর জন্য আমার প্রথম প্রসেসটা হচ্ছে আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু আমের গায়ের মধ্যে যে শাঁস বা পাল্পটা রয়েছে সেটাকে বের করা যাবে না। তো আমি যে কড়ার মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে কিন্তু আমি আমটাকে সেদ্ধ করব। আর এই আমটাকে ধুয়ে নিচ্ছি তার কারণ আমি যে জলের মধ্যে আমটাকে সেদ্ধ করব সেই জলটা কিন্তু আমার আইসক্রিম বানাতে একটু লাগবে, তাই নোংরা জল কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তো আমটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। আমার আমের আইসক্রিমটা বানাতে কিন্তু বেশি কিছু লাগছে না, লাগছে চিনি আর নিয়েছি ফ্রুট কালার। আমি এখানে নিয়েছি গ্রিন ফ্রুট কালার, দেখতে খুব সুন্দর লাগার জন্য একদম টকটকে একটা গ্রিন কালারের হবে আমের আইসক্রিমটা। আর নিয়েছি এখানে এক পাতা জলজিরা। আমি কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করবো না, এই জলজিরাটা কিন্তু দুটোর কাজ করবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি উনানটা ধরিয়ে নেব, আমগুলোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখতে থাকুন যে আমি আজকে কীভাবে আমের আইসক্রিমটা বানাচ্ছি। উনানটা ধরিয়ে নিই। তো দেখুন উনানটা আমি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। বড় বড় সাইজের আম বলে কিন্তু আমি এখানে 4টে আম নিয়েছি, বেশি আম কিন্তু আমার লাগবে না। এই আমগুলো যা হয়েছে না। তো আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিলে কিন্তু আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে আমটা সেদ্ধ হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন।
তো আমটা যখন সেদ্ধ হবে তখন দেখবেন আমের গায়ের যে রঙটা এখন ডিপ একটা সবুজ রঙ রয়েছে, তখন কিন্তু রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে, মানে হালকা হলদেটে ভাব চলে আসবে আমের খোসার মধ্যে, তখন কিন্তু বুঝতে হবে যে আমটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো যে কেমন হয়। তো বন্ধুরা আমটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা একটু খুলছি। তো এই যে দেখুন উনান কিন্তু কিন্তু এখনো জলটা ফুটছে, এতটা গরম রয়েছে। তো দেখুন আমের যে খোসাটা অলরেডি কিন্তু ফেটে গেছে, মানে বুঝতে হবে যে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবং দেখুন কালারটা একদম হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে না পাকা আম। তো আমগুলোকে আমি এখন একটা ঝুড়ির মধ্যে তুলে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব, খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ঝুড়ির থেকে নিয়ে এখন আমি বালতির জলের মধ্যে দিয়ে দেবো, নাহলে কিন্তু ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যাবে। তো কড়ার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে আমি আগে একটু ফেলে কড়াটাকে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা আমি এখানে আমের একটু অর্ধেক জল রেখে দিয়েছি, সেই জলটাতে আমি আমটা সেদ্ধ করেছিলাম। তো এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি আমের যে খোসাটা ছাড়াতে হবে খোসাটাকে ছাড়িয়ে নেব, এবং এই যে দেখুন আমের আইসক্রিম বানানোর জন্য যে কাঠি দরকার কাঠিগুলোকে কিন্তু সমান করে কেটে নিয়েছি, এটাকে এখন একটু রেখে দেবো, আর আমগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নেব। মুখটাকে একটু ভালো করে ফেলে দিতে হবে, কারণ মুখের কাছটাতে তো আঠা থাকে। কাঁচা আম। তো দেখুন আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, খোসাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোসার মধ্যে কতটা শাঁস লেগে রয়েছে, শাঁসটাকে কিন্তু এইভাবে নিয়ে নেব। আমি জুসও করবো, আর কামড়িটাও করবো। আয়ুষ কাঁচা আমের আইসক্রিম খাবে তো? চিচিড়ি খাবো তাই তো। চিড়ি খাবি? তো দেখুন আমের খোসাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। তো এখন এটাকে, বাবা খুব গরম, এর মধ্যে থেকে আমের পাল্পগুলোকে খুব ভালো করে বের করে নেব। আমটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু এই আমের গা থেকে শাঁসগুলোকে ছাড়তে চাইবে না। এই দেখুন কী সুন্দর শাঁসগুলো বের হয়ে যাচ্ছে। তো আমটা খুব গরম রয়েছে এখনও, আমি সেই জন্য ভালো করে হাত দিতে পারছি না। তো দেখুন আমের যে কাপগুলোকে খুব ভালো করে বের করে নিয়েছি, শাঁসটা দেখুন কতটা পরিমাণে শাঁস হয়েছে। তো ওই যে দেখুন 4টে আম থেকে কিন্তু অনেকটা পরিমাণে শাঁস বেরিয়েছে, এতটা বেরোবে আমি ভাবতে পারিনি। তো আঁটিগুলো অনেকটাই ছোট ছোট রয়েছে আমের। তো এটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়েছি, মানে যে ডেলা ডেলা অংশগুলো ছিল। এখন এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। তো যে কোনো পেস্ট কিন্তু মিক্সির মধ্যে দিলে খুব বেশি একটু ঘন হয়ে যায়, তো সেই জন্য আমি মিক্সির মধ্যে দিচ্ছি এটাকে। কড়াইয়ের মধ্যে যে জলটাকে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দেবো। তো জলটাকে দিয়ে দিয়েছি, এখন আমি এখানে একটা নিয়েছি জলজিরাটাকে এর মধ্যে দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে যাবে তাহলে জলজিরাটা। দিয়ে দিয়েছি, বেশ একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাব থাকবে আমের আইসক্রিমটার মধ্যে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমার এর মধ্যে। চিনিটা কিন্তু আমি এখন দেবো না, পরে দেবো। তো এর ঢাকনাটা আমি এইভাবে আটকে দিলাম, এখন এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। আমার আমটা পেস্ট করা হয়ে গেছে, তো আপনাদেরকে একটু দেখাই যে কীরকম হয়েছে। এই যে দেখুন স্মুথ একটা দারুণ পেস্ট তৈরি হয়ে গেছে, যা আইসক্রিমটা হবে না। তো এখন আমি উনানটা আবারও ধরিয়ে নেব। তো উনান ধরিয়ে নিয়েছি, এখন আমি আমের যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে কড়াইতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমটা কিন্তু কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি নিয়েছি এখানে চিনি, কারণ আমাদের গাছের আমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টক, এবং আইসক্রিম কিন্তু খুব বেশি টক হলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি। চিনি দানাগুলো কিন্তু অনেকটাই বড় বড়। তো বড় বাটির 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমটা সেদ্ধ করার পর দেখুন কালারটা কিন্তু পুরো মালাইয়ের মতো দেখতে হয়ে গেছে, একদম পাকা আমের মতো দেখতে লাগছে। তো এখানে কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দেবো, না দিলে কিন্তু কাঁচা আমের আইসক্রিম মনে হবে না। চামচে করে একটু নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা ফুড কালার। এবার এটাকে মিশিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। তো দেখুন ফুড কালারটা দেওয়ার পর আমের যে জুসটা আমি বানিয়েছি কালারটা ঠিক কতটা সুন্দর হয়ে গেছে, মনেই হচ্ছে একদম কাঁচা আমের কোনো লজেন্স হয়তো গড়ানো হয়েছে।
তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, তারপর ঠান্ডা করে আমি যে প্লাস্টিকের মোল্ডের মধ্যে দিয়ে দেবো আইসক্রিমটা বানানোর জন্য। তো আমার আজকের আইসক্রিম বানানোর জন্য এই যে লিকুইডটা আমি বানিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু দু ধরনের রেসিপি হয়ে গেল, একটা কাঁচা আমের আইসক্রিম, আর এই যে দেখুন এটা তৈরি হয়েছে, এটা কিন্তু কাঁচা আমের জুসও খাওয়া যাবে। তো এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে এর মধ্যে 2-4টে বরফ দিয়ে দিলেই হয়ে যাবে কাঁচা আমের জুস, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটাকে আমি একটা মাগের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন আমি এটাকে একটা বড় গামলির মধ্যে ঢেলে নিয়েছি, যাতে একটু ঠান্ডা হতে মানে দেরি না হয়, একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটাকে ভালো করে ঠান্ডা করে নেব, তারপর কিন্তু আমি মোল্ডের মধ্যে এটাকে ঢেলে দেবো, তারপর বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি ফ্রিজে রাখবো। তো তোমরা একটু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো যে আইসক্রিমটা কেমন হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমের জুসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমের জুসটাকে আমি। তো এখন কিন্তু আমের জুসটা মোল্ডের মধ্যে দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু আইসক্রিমটা জমতে শুরু করে দেবে। তো এখন আমি এই ডাবুটার মধ্যে করে আমের জুসটাকে এই মোল্ডের মধ্যে করে ঢেলে দেবো। তো দেখুন বন্ধুরা মোল্ডের মধ্যে কিন্তু আমি জুসটাকে অলরেডি দিয়ে দিয়েছি, এমন শুধু জমার অপেক্ষা। তো জমে গেলে দেখতে যে কতটা সুন্দর লাগবে এটা কিন্তু আমি ভেবেই মানে দারুণ লাগছে, আইসক্রিমটা কতটা সুন্দর হবে। তো এটাকে আমি এখন 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, এবং কাঠিটাও কিন্তু আমি পরেই দেবো, সেটা কিন্তু আপনাদেরকে আর দেখাবো না। কিছুক্ষণ এটা জমে যাওয়ার পর তারপর আমি কাঠিটা দেবো। এখন যদি আমি কাঠিটা এর মধ্যে দিই তাহলে কী হবে, এক সাইডে হেলে যাবে এবং কাঠিটা এক সাইড হয়ে যাবে, তো দেখতে তখন ভালো লাগবে না। তো বরফটা জমার পর আপনাদেরকে দেখাই যে বরফটা কীরকম হয়েছে। দেখ তো বন্ধুরা দেখুন ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করেছি, এই যে দেখুন এগুলো একদম সাদা হয়ে গেছে বরফ জমে। তো আইসক্রিমটা কিন্তু একদম সেট হয়ে গেছে, পড়ছে না। তো এখন এগুলোকে তুলবো, মাঝখানে কিন্তু আমি একটু সময়ের মধ্যে কাঠিটাকে দিয়ে দিয়েছিলাম। তো এগুলোকে তুলি, চলো তোলো আস্তে আস্তে তোলো যেন ভেঙে না যায়। না তোলো তোলো তোলো, আইস তোলো। এই দেখো কাঁচা আমের আইসক্রিম দেখতে কত সুন্দর হয়েছে, আগে একটু খাই। আমি এটা নেব না, রাখো এখানে থালায় রাখো বের করে করে। হ্যাঁ সেটা খুলবে, কি দারুণ লাগছে না দেখতে। রাখ 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 রাখ। আমি শুরু করবো। এই নেই নেই খা খা, আমি কোনটা নেব, কোনটা নেব? এটা নেব। যেটা নিবি নে। আমি সবসময় আয়ুষ বড়টাই নাই, বড় আইসক্রিমটাই নিয়ে চাই। নিচ্ছি। আমি সবসময় গোলটা নিতে বলি না, আমি গোলটা নিয়েছি। কাঁচা আমের কি দারুণ। আয়ুষ কেমন আছে আয়ুষ আইসক্রিমটা? একদম সে পালসের মতো, এই পালস। পালসের মতো হয়েছে, কাঁচা ম্যাঙ্গোর একটা ফ্লেভার আছে না, হেভি হয়েছে না? একদম পালস মতো, পালস। তো বন্ধুরা আইসক্রিমটা কিন্তু ভালোই শক্ত হয়েছে, কারণ দেখুন খুব সহজে কিন্তু আইসক্রিমটা গলছে না, এখনো কতটা রয়েছে, অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম। তো সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আমার কম কম আছে বেশি। তোমরা দুজন তো বড় বড় গুলো নিয়েছো, ওই জন্য তোমাদের দুজনের বেশি বেশি হয়েছে। তো কাঁচা আমের আইসক্রিম কিন্তু গরমের মধ্যে খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, আর এরকম গাছের তলায় আমরা বসে বসে আইসক্রিমটা খাচ্ছি, বুঝতেই পারছো যে কেমন লাগছে। তো আমার আজকের এই কাঁচা আমের আইসক্রিমের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কাঁচা আম শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই এইভাবে গাছ থেকে আম পেড়ে নিয়ে বা বাইরে থেকে আম কিনে নিয়ে এসে কিন্তু কাঁচা আমের আইসক্রিমটা এইভাবে ঝটপট বানিয়ে নাও। কাকা বলছিল ওই জন্য এসেছি, ওই জন্য যেতে পারিনি কাকার জন্য।